ঘরের ভেতরে প্রচুর গরম। হ্যাঁ, হ্যাঁ। এই যাতায়াতের জন্য একটা হুইল চেয়ার আর আমার ওখানে একটা দোকান আছে। হ্যাঁ, হ্যাঁ। এই দোকানের কিছু মালামাল উঠাইলে আমি ওখানে ব্যবসা করে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আসলে আমাদের আজ নয়তো কাল, কাল নয়তো পরশু এই পৃথিবী ছেড়ে যেতে হবে। রেখে যাওয়া স্মৃতিগুলানকে নিয়ে মানুষ সমালোচনা আলোচনা করবে। সত্য কথা বলতে দারিদ্র্যপূর্ণ বাংলাদেশে উত্তরবঙ্গে রংপুর বিভাগে কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা পরিবারে একটা মাত্র ছেলে। সে ছেলে কাজে বিভিন্ন জনের, আমাদের গ্রাম্য ভাষায় যাকে আমরা বলতাম যে গাছি, বিভিন্ন জনের আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি গাছি, বিভিন্ন জনের গাছ কাটতো। গাছ কেটে ওখান থেকে যে পয়সাটা পেত দিন মজুর আর কি, সে পয়সা দিয়ে পুরো সংসার চলতো। কিন্তু হঠাৎ করে গাছ থেকে পড়ে গিয়ে কি হাল সেই পরিবারের সচক্ষে আপনাদেরকে দেখাবো। চলে আসে। ভাই আছেন? আছে না? বাড়িতে আছে? কই কই কোথায়? এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে তার ঘর। আপনারা ভাবেন এ সংসারের কর্তা, আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি কর্তা, যার উপরে নির্ভর করে, যার উপরে ডিপেন্ডস করে এ সংসার। আজ এই সংসারের হাল ধরা মানুষটা গাছ থেকে পড়ে বিছানায় পড়ে আছে মেরুদণ্ডের মধ্যে। তার মেরুদণ্ডের মধ্যে রড লাগা আছে 10টা। তাহলে বোঝেন এই যে ব্যয়বহুল একটা অবস্থান, তার তো অর্থ প্রাচুর্য নেই যে সে চিকিৎসা করবে। এটা কবে হয়েছিল ভাইজান? 4 মাস আগে এইরকম হয়েছে। 4 মাস গাছ থেকে পড়ে গিয়ে। হ্যাঁ, অপারেশন কোথায় করেন? অপারেশন হয়েছে রংপুর মেডিকেলে। রংপুর মেডিকেল। এখন আপনার কি অবস্থা? এখন আগের চেয়ে একটু স্বাভাবিক, কিন্তু হাঁটাচলা করতে পারি না। যতক্ষণে চেয়ারে নিয়ে যে বসা অতক্ষণে। হাঁটাচলা করতে পারেন না? না, সময় লাগবে। সময় লাগবে। আচ্ছা, এতে আপনার কি চাওয়া একটু বলেন তো? এখানে অনেক মানুষ আছে, সকলেই তো দোয়া করবে ইনশাআল্লাহ। এখন আপনি কি চাচ্ছেন? যেহেতু আমার অনেক আমার ওই দোকান একটা আছে আর ঘরের ভেতরে প্রচুর গরম। হ্যাঁ, হ্যাঁ। এই যাতায়াতের জন্য একটা হুইল চেয়ার আর আমার ওখানে একটা দোকান আছে। এই দোকানের কিছু মালামাল উঠাইলে আমি ওখানে ব্যবসা করে যাতে ইনকাম করে, আমার বাচ্চা একটা আছে, পরিবার যেভাবে একটু সাহায্য করতে পারি, এটাই আমার কাছে চাওয়া। মাশাআল্লাহ। কথায় বলেছে মহানবী শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করে খাও। উনি মেহনত করার জন্য ছোট্ট একটা দোকান দিয়েছে। সে দোকানটা এখান থেকে 1/2 কিলোমিটার হবে। উনি একটা হুইল চেয়ারের আবেদন করেছে। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, এখানে অনেক দানশীল মানুষ আছেন। আমার প্রিয় ভাইয়ের দিকে তাকিয়ে, এই পরিবারের দিকে তাকিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে যদি কেউ পারেন, একটা হুইল চেয়ার আমার প্রিয় ভাইকে দিবেন। এটা আমার করজোড়ে অনুরোধ। উনি যাতে করে বাসা থেকে তার দোকান পর্যন্ত যেতে পারে। তো আসলে দুঃখ বেদনা জড়িত এই পরিবার, অসহায় মানুষ সবসময় চিন্তা ভাবনা করে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে চায়, বাঁচাতে চায় তার পরিবারকে। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, প্রতিবন্ধী ফান্ড ফুলবাড়ি কুড়িগ্রাম সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকতে চায়। আপনাদের ভালোবাসা নিয়ে যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অসহায় ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই, তো আমি আসলে বরাবরই চেষ্টা করি প্রতিটা অসহায় মানুষের পাশে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময়, তাদের সঙ্গে মত বিনিময় করি। আমার বিশ্বাস এখানে অনেক দানশীল মানুষ আছে, কেউ না কেউ অবশ্যই যেটা আপনার চাওয়া ইনশাল্লাহ পূরণ করবে। হয়তো বা পরিপূর্ণ পারবে না, কিন্তু চেষ্টা করবে যাতে করে আপনি স্বাভাবিক একটা অবস্থানে চলে আসতে পারেন। আপনি অনেকদিন ধরে আমাকে নক দেন, আমি ক্ষমা চাচ্ছি আমি আসতে পারিনি আপনার কাছে, এই কারণে ক্ষমা চাচ্ছি। আমার প্রতিবন্ধী ফান্ড থেকে ছোট্ট উপহার আর কি, শুভেচ্ছা উপহার, এটা আপনার জন্য। তো অনুরোধ রইল, অসহায় মানুষের পাশে যান, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, মত বিনিময় করেন, আর ভালোবাসা একটু প্রেজেন্ট করেন। ক্ষণিকের জন্য হলো, এটা কিন্তু অনেক খুশি হবে। সারাদিন পড়ে থাকে এখানে। দেখেন যে ঘরের মধ্যে পড়ে আছে, আমাকে দেখে কিন্তু ও খুশি হয়ে গেছে। আমি আসলে আসতে পারিনি যথাসময়ে, তো আসলে ব্যস্ততা বিভিন্ন, আমারও ছোট্ট সংসার আছে এই কারণে। তো অনুরোধ রইল অবশ্যই আপনারা অসহায় মানুষের পাশে যাবেন, এই আশা প্রত্যাশা সবসময় থাকবে। ও হ্যাঁ, আমাদের
হ্যাঁ ভাই, আপনার জন্য আর একটা ইয়ে আছে। সেটা হচ্ছে আমার প্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ এমদাদুল হক, আমার প্রতিবন্ধী ফান্ডের চেয়ারম্যান মহোদয়। ওনার পক্ষ থেকে এই যে ফ্রেন্ডশিপ একটা কার্ড আছে, এটাতে আপনি ডিসকাউন্ট পাবেন। এই ক্লিনিকগুলোর নাম আছে, 100% আপনি ডিসকাউন্ট পাবেন। খুব ভালো একটা নো টেনশন। আমার বড় ভাই এমদাদুল ভাই খুব ভালো মনের মানুষ। আমি চেষ্টা করব আমার চেয়ারম্যান মহোদয় ওনাকে নিয়ে আসার জন্য। আমরা চেষ্টা করব, আমরা সবাই এই ভাইয়ের পাশে থেকে তাকে একটু তার মনোবলটাকে আরো শক্তিশালী করব। এই আশা প্রত্যাশা সবসময় করি। আজকে আমার এই অনুদান আপনাকে যেটা দিলাম, সেটা আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, যার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে টাঙ্গাইলে। আমার প্রিয় ভাই আমার প্রতিবন্ধী ফান্ডের একজন ডোনার। উনি মানে বছরে আমাকে 2-3-4 বার কিছু ডোনেট করেন। তো আমার ভাইকে আমি স্যালুট জানাচ্ছি অসহায় মানুষকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাজু কাজী আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।